হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.1 এর 4 এর দাগের সব অঙ্কগুলো করব। তো চলো 4 এর 1 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি। বলেছে a - 2 x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার আছে, a x স্কয়ার b x প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ এর মানটা কি হবে না, 0 হবে না। যদি এ এর মানটা 0 না হয় তবে এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে, আদারওয়াইজ এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ কি, এ হলো এক্স স্কোয়ার এর সহগ এ, তাহলে এই মানটাকে মানে এর মানটাকে 0 হওয়া যাবে না। তার মানে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ারের সহগ এর মানটা 0 হওয়া যাবে না। যদি 0 হয়ে যায় তাহলে কি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তা আমাকে এই কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন হবে না, যখন এক্স স্কোয়ারের সহগটা, যদি এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয়ে যায় তখন কি হবে, দ্বিঘাত হবে না, তাই তো। তাহলে আমাকে এটাই করতে হবে। তাহলে দেখো আমাকে বলেছে যে a মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কার জন্য, তোমাকে এর কোন মানের জন্য। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এক্স স্কোয়ার আছে এর সহগ যেটা আছে, তাহলে এর সহগ কোনটা আছে, এক্স স্কোয়ারের সহগ কোনটা, এক্স এর সহগ হচ্ছে a - 2, এটা সহজ। এই সহগটা যদি 0 হয়ে যায় তবে কি এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a - 2 সমান সমান 0 হয় সমান সমান 2। তাহলে a এর মান কত পেলাম, আমরা 2 পেলাম। a এর মান 2 এর জন্য a - 2 স্কয়ার প্লাস 3x প্লাস 5 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এরপরে 2 দাগের অঙ্কটা কি বলছে, x/4 - x সমান সমান 1/3x এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে কি করতে হবে, এই x/4 - x ইকুয়াল টু 1/3x কে x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে নিয়ে আসতে হবে। যে সেখান থেকে আমাকে কি করতে হবে, x এর সহগটা নির্ণয় করতে হবে। এই যে এখানে বলেছে x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4, এর মানে কি, দেখো এর মানে হচ্ছে এটা, যদি আমরা x এর মানটা 0 আর x এর মানটা 4 বসাই তাহলে কিন্তু এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে নিয়ে আসতে পারবো না। মানে এই x এর মানটা 0 আর x এর মানটা 4 এটা কখনোই হবে না। দেখো যদি বসাও তাহলে কি হবে, দেখো x এর মানটা তুমি যদি 0 বসাও তো বাই 4 মাইনাস 0 সমান সমান 1/3 ইন্টু 0, তাহলে দেখো কি হবে, এদিকে দেখো 0/4 সমান সমান 1/0, এটা কোনো সমীকরণ হতে পারে না। তেমন ভাবে যদি তুমি x এর মানটা 4 বসাও তো কি হবে, দেখো x এর মানটা তুমি যদি 4 বসাও তো কি হবে, 4/4 মাইনাস 4 সমান 1/3 ইন্টু 4, তাহলে কি হবে 4/0 সমান সমান 1/12, তাহলে এটা কোনো সমীকরণ হতে পারে না। তাই আমরা এখানে কি বলবো, এখানে কি বলেছে যে x এর মানটা 0 আর x এর মানটা 4 হবে না। তাহলে আমরা দেখি কিভাবে করতে হবে অঙ্কটা। আমি যদি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, দেখো 3x স্কয়ার সমান সমান 4 মাইনাস x, এরপর দেখো আমি এগুলাকে বাম দিকে নিয়ে আসবো, 3x স্কয়ার মাইনাস 4 প্লাস x ইকুয়াল টু 0, তো সাজিয়ে নিই 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো এই যে সমীকরণটা এটাকে দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে লেখা গেল, অবশ্যই দেখো এটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা গেছে। তাহলে এবার কি বলেছে আমাকে, এখানে দেখতে হবে x এর সহগ কত। তাহলে তোমাদেরকে আমরা আগের যে ভিডিও, সেই ভিডিওতে আমি x এর সহগ, x স্কয়ারের সহগ কোনগুলোকে বলা হয় সেটা আমি তোমাদের বলেছি, তবুও একবার দেখে নাও। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, এই আর x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে তার মানে কত 1, তাহলে x টু দি এর c আছে, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে c, x স্কয়ার এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b আর x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে c।
সি। তাহলে দেখো তো আমরা যদি এই সমীকরণটা 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে তুলনা করি, তাহলে এখানে x এর সহগ বলতে কোনটা হবে? এখানে x এর সহগ বলতে কি হবে? x এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এটা যদি আমি 1 নম্বর দিই, অতএব 1 নম্বর সমীকরণের x এর সহগ হচ্ছে 1। ঠিক আছে? দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 এটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a এর মানটা 0 হবে না। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 আকারে আছে। এটা আমরা গুণ করে দিই, তাহলে কি হবে? x আর x গুণ করলে কি হবে? x স্কয়ার। x প্লাস 3 গুণ করলে কি হবে? প্লাস 3x। এই 4 আর x গুণ করলে কি হবে? প্লাস 4x প্লাস 3 আর 4 গুণ করলে 12। আর এই প্লাস 2 প্লাস 2 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x স্কয়ার প্লাস 4 3x প্লাস 4x 7x প্লাস 12 আর 2 14। তাহলে আমাকে যদি এই ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে সমানের ওই পারে আমাকে কি নিয়ে আসতে হবে? 0 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? আমরা সব সংখ্যাগুলোকে বা পদগুলোকে একদিকে নিয়ে আসবো। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কয়ার মাইনাস 7x মাইনাস 14 সমান সমান 0। তাহলে কি হবে দেখো এবার? তাহলে 3x স্কয়ার এখান থেকে x স্কয়ারটা বাদ দিয়ে দাও। দেখো এখানে প্লাস 3x স্কয়ার আছে, এখানে মাইনাস x স্কয়ার আছে, তাহলে বাদ যাবে 2x স্কয়ার। এখানে 7x আছে, এখানে মাইনাস 7x আছে, তাহলে প্লাস 7x মাইনাস 7x কি হবে? কেটে গেল। এখানে দেখো প্লাস 23 আর 14, তাহলে কত হবে? 9 সমান সমান 0। দেখো তাহলে এটা কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি? অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা গেছে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে x প্লাস 2 তার হোল কিউব সমান সমান x ইন্টু x স্কয়ার মাইনাস 1 সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x স্কয়ার x এবং x টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। x প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু x স্কয়ার মাইনাস 1। দেখো x প্লাস 2 তার হোল কিউব, এর সূত্র কি? দেখো এটা a প্লাস b তার হোল কিউব সূত্র। তাহলে a প্লাস b তার হোল কিউব সূত্র কি? a প্লাস b তার হোল কিউব এর সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab হোল স্কয়ার প্লাস b। এটা a প্লাস b তার হোল কিউবের সূত্র। এটাকে আমরা ভেঙে দিই, কি হবে? a মানে এখানে x, x কিউব প্লাস 3a স্কয়ার মানে কি? x স্কয়ার। b মানে 2 প্লাস 3a b মানে তার 2 তার স্কয়ার 3ab স্কয়ার প্লাস b কিউব 2 এর কিউব সমান এখানে দেখো x ইন্টু x স্কয়ার মাইনাস 1, তাহলে x টা গুণ হবে, তাহলে x এর সঙ্গে x স্কয়ার গুণ করলে কি হবে? x কিউব মাইনাস x। যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে নিয়ে আসতে হয়, তাহলে দেখো সমাধান পরে কি লাগবে? শূন্য লাগবে। তাহলে আমাকে কি করতে হবে? সব পদগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। আমি সেটা করছি। x কিউব প্লাস 3 দুগুণে 6 6x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর 3 চারে 12 12x প্লাস 8 মাইনাস x কিউব প্লাস x ইকুয়াল টু 0। মাইনাস x কিউব আর এই প্লাস x কিউব বাদ হয়ে গেল। তাহলে কি কি পড়ে থাকলো এখানে? 6x স্কয়ার এই 12x আর x 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটাকে আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করলাম। তাহলে এখানে কি বলছে? x স্কয়ার সহগ লাগবে, x এর সহগ লাগবে, আর কার? x টু দি পাওয়ার 0 এর সহগ লাগবে। তাহলে দেখো আমরা তাহলে কি লিখবো? আমরা প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা গেল, যেখানে x স্কয়ার এর সহগ। এখানে x স্কয়ার সহগ কত? সহগ বলতে x স্কয়ার আগে যেটা থাকবে সেটা তার কি সহগ। তাহলে x স্কয়ার সহগ কত? 6। x এর সহগ কত? 13 এবং x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8। দেখো এটা হচ্ছে x টু দি পাওয়ার 0। তোমাদের বলেছিলাম তো আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c, a যদি x স্কয়ার সহগ হয় আর b যদি x এর সহগ হয়, তাহলে c কার সহগ? c হচ্ছে x টু দি পাওয়ার 0 এর সহগ। এই যে x টু দি পাওয়ার 0 এর সহগ c কি করে হচ্ছে, এটাকে জানার জন্য তোমাদের প্রথম ভিডিওটা দেখতে হবে। এই সহগের পুরো আলোচনাটা
ওই ইন্ট্রোডাকশন পার্টে আছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটাতে গিয়ে তোমরা দেখে নাও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।